নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে। হচ্ছেটা কি? অর্থাৎ উত্তর কলকাতার জয়েন্ট বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিংয়ের উদ্যোগে শক্তি প্রতাপ সিং এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকদের উপস্থিতিতে পোস্তা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। অর্থাৎ তিলোত্তমার বিচার এবং দোষীদের ফাঁসির দাবিতে এই মিছিল বের করা হয়। সমস্ত সৈনিকেরা, তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা রাজপথে নেমেছিলেন। কৃষ্ণ প্রতাপ সিং উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর সভাপতি যেভাবে এই মিছিল বার করেছে তা নজর কাড়া ঘটনা। যেন মনে হচ্ছিল কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে গেছে। কাতারে কাতারে লোক বেরিয়ে পড়েছে আজকে তিলোত্তমার বিচার অর্থাৎ দোষীদের ফাঁসির দাবিতে। প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করে আসছে, আজই তার রূপরেখা দেখিয়ে দিলেন কৃষ্ণ প্রতাপ সিং। যেভাবে মানুষের ঢল আজকে বেরিয়েছিল তিলোত্তমার বিচারার্জি করে অর্থাৎ দোষীদের ফাঁসির দাবিতে, যেভাবে রাজপথে বেরিয়েছিলেন তা নজর কাড়া ঘটনা। সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের দেখাতে থাকতে দেখতেই পাচ্ছেন যেন মনে হচ্ছে কলকাতার রাজপথ অবরুদ্ধ হয়ে গেছে। আগামী দিনে ওনারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন বলেও দাবি করেছেন যতদিন নাই তিলোত্তমার বিচার পাওয়া যায়। রিপোর্টিং সত্যেন সরকার। সিবিআইয়ের কাছে যে তাড়াতাড়ি আপনি ফাঁসির ব্যবস্থা করুন, তাড়াতাড়ি আসামিকে ধরে তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই জিনিস যে তা এত ভালো আইন করে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া। দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো এই জাস্টিসকে ওরা কুপ্রচার করছে। আমরা জাস্টিস চাইছি, আমরা প্রকৃত জাস্টিস চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সুব্রত বক্সির নেতৃত্বে, কুণাল ঘোষের নেতৃত্বে আমরা সম্পূর্ণ আমাদের আমরা এটা চাইছি। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চাইছি জাস্টিস হোক। আগামী দিনে কি আপনারা অভিযান করবেন? সম্ভব 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 বেশি দেরি করলে আমরা নিশ্চয়ই সিজিও কমপ্লেক্সে যাবো এবং আমরা ধর্ণা দেবো। আজকে আমাদের বিক্ষোভ মিছিল আছে, কালকে আবার বিক্ষোভ অবস্থান আছে। আমরা যেরকম দল আমাদেরকে কার্যক্রম দেবে সেরকম আমরা सक्सेस করবো। राष्ट्रपति का बयान भी आया है, उपराष्ट्रपति का भी बयान आया है। उनको असम के बारे में भी बोलना चाहिए, उत्तर प्रदेश के बारे में भी बोलना चाहिए, उनको उत्तराखंड के बारे में भी बोलना चाहिए, बंगाल के बारे में क्यों? আজকে আপনারা এই র্যালি কেন বার করলেন? প্রথম দিন থেকে উনি বলছেন যে সিবিআই প্রায় আমাদের 18 দিন হয়ে গেছে সিবিআই কেস দেখছে, কিন্তু আপাতত আজ পর্যন্ত কাউকে ধরা যায়নি। কলকাতা পুলিশ মাত্র 12 ঘন্টায় একজনকে ধরেছে। সেই আমাদের দিদির একটাই কথা যে আমরা মহিলাদের আমরা জানি কলকাতা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি। এটা আমি বলছি না, এটা যেটা ন্যাশনাল সার্ভে হয় সেখানে বলা হয় একটা দুষ্কর্ম হয়েছে, সেটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। সিবিআই আজ পর্যন্ত দোষীকে কেন ধরা হয়নি? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের নেতা কুণাল ঘোষের নেতৃত্বে, আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে একটা বড় মিছিল উত্তর কলকাতায় জট করে এটা হয়েছে। বিরোধীরা বারবার একটা অভিযোগ করে আসছে যে সরকার এর জন্য দায়ী রয়েছে। আজকে দেখা গেল যে তার উল্টো চিত্র। আজকে আপনারা এই প্রতিবাদ মিছিল বার করলেন। আজকে বাঙালির মানুষরাও জানছে, এটা বুঝতে পারছে যে এটা পুরো রাজনীতিক একটা ঘটনা চক্রান্ত চালানো হচ্ছে। তাই জন্যে পুরো বাঙাল দিদির সাথে দাঁড়িয়েছে। আমরাও বলছি we do want justice। আগামী দিনে কি আপনারা সিজিও কমপ্লেক্স ঘেরাও নিশ্চয়ই আমরা এটা বলবো, দিদি যদি আমাদের নেতৃত্বে যদি আমাদেরকে নির্দেশ দেয় আমরা যাবো, কিন্তু আমি ব্যক্তিত্ব হিসাবে আমরা যেতে চাই। কেন আমরা চাইছি कि सीबीआई की তদন্ত আপাতত করেছে। चाहती है कि जल्दी से जल्दी कानून बनाकर जो है इसको हम लोग इसको फांसी की सजा दिलाएं। इसी के लिए तृणमूल कांग्रेस आज राजपथ पर है। 45 के सभापति हमारे शैलेश मिश्रा है, हमारे दीपक माली है, शक्ति प्रताप सिंह जी है, हमारे उप सभापति अनिल सिंह जी है, सुदीप्त सरकार जी है, हमारा कंचन सोनकर जी है, हमारे सभी भाई है, पप्पा है, राजाकर जी है, कृष्णेंदु है, हमारे सलमान है भाई, हमारे गोपाल जी माइती है, दीपक जी माली है, गोपी लोकनाथ साहू जी है हमारे बीच में, हमारे देवेंद्र सिंह जी है, दीपक बहादुर जी है, सानी है, हमारे 21 नंबर से आए हैं। ये जिला का प्रोग्राम था।
सुबोध सिंह जी हैं, उनका सबका धन्यवाद देते हैं। और आज आप लोग इंतजार करिए, आने वाली सूचना के अनुसार हम लोग फिर अपनी तैयारी करेंगे। कल जैसे जैसे कहेगा वैसे वैसे हम लोग कार्यक्रम को अंजाम देंगे। हम लोग का एक ही मुद्दा है, सीजीओ कॉम्प्लेक्स में जाकर हम लोग धरना दें। हमारी मांग है पार्टी हमें परमिशन दे कि सीजीओ कॉम्प्लेक्स जाकर हम लोग धरना दें, और धरना दे के हम लोग सीबीआई के सामने मांग करें कि इसका जल्द से जल्द इस बेटी के लिए हम लोग का न्याय मिले। इन्हीं शब्दों के साथ यहाँ मैं अपने प्रतिवाद मिছিল को समाप्त करता हूँ। जय हिंद, जय बांग्ला, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बंदोपाध्याय जिंदाबाद।